না দেখো, নতুন নয় এটা। নির্বাচন কমিশন কাগজে বাগ নয়, সেটা টিএন সেশন দেখিয়েছেন। 93-র উপনির্বাচন এখানে স্থগিত করে দেওয়া হয়েছিল, কারণ তৎকালীন শাসক দল কন্ডিশন মানেননি। শুধু তাই নয়, 96-এ 1 ডজনের উপরে ডিএমএসপি বদল হয়েছিল। ঠিক একই ধারা 96 2006 থেকে শুরু করলে 19 জন আইপিএস, 5 জন ডিএমকে এক ধাক্কায় সরিয়েছিল মমতা ব্যানার্জি সাইন্টিফিক রিডিংয়ের এই তত্ত্বটাকে মেনে নিয়ে। প্রশ্নটা হচ্ছে আইন, শুভম ঠিক বলেছে, আইন বা এমসিসির লাস্ট যে 2001-এর সুপ্রিম কোর্টের অর্ডার, তা অনুযায়ী তারা পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আইন তো সবসময় একপাক্ষিক হয়, দ্বিপাক্ষিক হয় না, বা বহুপাক্ষিক হয় না, একপাক্ষিক ব্যবহারের জায়গাও থাকতে পারে। এটা ঠিক যে পঞ্চায়েত নির্বাচনে নীলাদ্রি শেখর দাসের মতন বিডিওকেও আমরা দেখেছিলাম উলুবেড়িয়ায়, যে ম্যানুপুলেট করেছিল। তারপরেও রাজ্য সরকার হাইকোর্টের অর্ডার মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মক্কায় বসে থেকে নমিনেশন হয়েছিল, কোনো ব্যবস্থা সরকার নেয়নি। কিন্তু প্রশ্নটা হলো, এই আমলার ট্রান্সফার, সবাই পক্ষপাতদুষ্ট এটাও তো ঠিক নয়, কিন্তু এই আমলা ট্রান্সফার হয়ে যাওয়াটা কি আরেক পক্ষকে সুবিধা করার জন্য? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আইন থাকলে আইনের বিভিন্ন জটিল দিক থাকে। মমতা ব্যানার্জি অনেকদিন ধরে গুপ্তাজিকে চেনেন, গুপ্ত আক্রমণটা চেনেন। মধ্যরাত্রের গুপ্ত আক্রমণ উনি কোন দিকে ইঙ্গিত করছেন তা জানি না, তবে এইটুক বলতে পারি যে এই নজিরবিহীন ঘটনাগুলো কিন্তু আগেও ছিল, বাংলার এতে ছিল, এবং তৎকালীন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন এগুলোকে কিন্তু ওয়েলকাম করেছিল।